হ্যালো এভরিওয়ান, আমি জুন, একজন কন্টেন্ট ক্রিয়েটার। তোমরা সবসময় আমাকে হাসির ভিডিও করে থাকতে দেখো, কিন্তু আজকে কোনো হাসির ভিডিও নিয়ে আমি আসিনি, কারণ বিষয়টা একদমই হাসির নয়। আজকে আমি কথা বলবো একজন ডাক্তারকে নিয়ে, যে হাসপাতালে রুগীদের চিকিৎসা করে একটু রেস্ট নিতে সেমিনার রুমে গেছিল, আর সেখানেই তাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। এই পাশবিক ঘটনায় কর্তৃপক্ষের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, একজন ডাক্তারকে রেস্ট নিতে কেন সেমিনার রুমে যেতে হয়েছিল? তাহলে কি এত বড় একটা হাসপাতালে ডাক্তারদের রেস্ট নেওয়ার জন্য একটা ন্যূনতম রেস্টরুম পর্যন্ত নেই? আর যদি না থাকে তাহলে কেন নেই? আপনারা একজন ডাক্তারকেই প্রপার পরিষেবা দিতে পারছেন না, তাহলে আপনারা রুগীদেরকে কি পরিষেবা দেবেন? আমার দ্বিতীয় প্রশ্ন, মিডিয়া সূত্রানুযায়ী এই ঘটনার যে মূল অভিযুক্ত, যাকে গ্রেফতার করা হয়েছে, সে একজন বহিরাগত, যার হাসপাতালে অবাধ বিচরণ ছিল। হাসপাতালের সিকিউরিটি কোথায়? রুগীদের সিকিউরিটি কোথায়? যেখানে একজন চিকিৎসক সুরক্ষিত নন, সেখানে কি রুগীরা আদৌ সুরক্ষিত? মিডিয়ার সূত্র অনুযায়ী এই হলো মেয়েটির ময়না তদন্তের রিপোর্ট, যেখানে পরিষ্কার বলা হয়েছে মেয়েটির 2 চোখ থেকে রক্ত বেরিয়েছে, মেয়েটির মুখ থেকে রক্ত বেরিয়েছে, মেয়েটির মুখে এবং নখে ক্ষত পাওয়া গেছে, মেয়েটির গোপনাঙ্গ থেকে রক্ত বেরিয়েছে, মেয়েটির বা পায়ে ক্ষত পাওয়া গেছে, মেয়েটির পেটে ক্ষত পাওয়া গেছে, এরকমই নানান ক্ষত মেয়েটির শরীরে পাওয়া গেছে। হ্যাঁ, এই রিপোর্টের সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু যদি এই রিপোর্টটাকেই সত্যি মেনে চলা হয়, তাহলে মেয়েটির ওপর যখন এই পাশবিক অত্যাচার চলেছে, মেয়েটি নিশ্চয়ই চিৎকার করেছে। তাহলে কেন কেউ মেয়েটির চিৎকার শুনতে পেল না? ভোর 3টে থেকে 6টা এই সময়টাই কি পুরো হাসপাতাল ঘুমিয়েছিল? কেউ মেয়েটির আর্তনাদ শুনতে পেল না? কেন পেল না? আগে স্বপ্নদীপ, এখন এই মেয়েটি। 1 বছরের ব্যবধানে দুটো তরতাজা প্রাণ চলে গেল, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। আচ্ছা, আপনারা বলুন তো, পরবর্তীকালে যে আরো কোনো তরতাজা প্রাণ যাবে না, সেটার গ্যারান্টি কি কেউ নিতে পারবে? না সেই আশ্বাস কেউ আমাদের দিতে পারবে? সুরক্ষা ব্যবস্থা কেন এত কমজোর? আরো কিছু কথা আমি না বলে পারছি না। অনেক সময় শুনে থাকি, কানে আসে অনেকের কথাই, যে একটা মেয়ে যখন ধর্ষণ হয়, তার ধর্ষণ হওয়ার পেছনে তার পোশাক আশাক, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার লাইফস্টাইল ডিপেন্ড করে থাকে। তাহলে এই মেয়েটির ক্ষেত্রে আপনারা কি বলবেন? এই মেয়েটি তো নিজের কাজ করছিল নিজেরই হাসপাতালে, এমনকি মেয়েটির পোশাকেও যথেষ্ট শালীনতা বজায় ছিল। অবশ্য মিডিয়া সূত্র অনুযায়ী একজন তো বলেই দিয়েছেন, was responsible of the girl to be alone at night. আচ্ছা, একটা কথা বলুন তো, সমাজ ঠিক আর কতদিন সব কিছুর জন্য মেয়েদেরকেই দায়ী করবে? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা প্রত্যেক দিন নানান বিষয়ে ভিডিও বানিয়েই থাকি। চলুন না, আজকে না হয় একটু ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলি, ন্যায় বিচার পাওয়ার জন্য একটা ভিডিও বানাই। আমার কাছে এই ঘৃণ্য ঘটনাটির প্রতিবাদ জানানোর মোক্ষম অস্ত্র আমার এই প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার মতন করে প্রতিবাদ জানালাম। আপনারাও আপনাদের মতন করে যতটা সম্ভব, যেভাবে সম্ভব, প্রতিবাদ করুন। না, আমি কখনোই কোনো হিংসাকে প্রশ্রয় দিচ্ছি না, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে বলছি, যাতে পরবর্তীকালে আবারও কোনো তরতাজা প্রাণ এইভাবেই অকালে না চলে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি, শুধু এতটুকুই বলবো, আওয়াজ তুলুন, যেভাবে সম্ভব, যেখান থেকে সম্ভব, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন।